পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ফিরতে চাইলে যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের বিশেষ ব্যবস্থায় দেশে আনার ব্যবস্থা করবে সরকার। সৌদি আরবের আল খারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের লাশ দেশে আনা হয়েছে। বাংলাদেশ সময় সকাল 10:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তার মরদেহ বহনকারী ফ্লাইট। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, মোশাররফ সহ এ পর্যন্ত মৃত 5 বাংলাদেশির পরিবারের পুনর্বাসন সহযোগিতা সহ সন্তানদের দায়িত্ব নেবে সরকার। এছাড়া আটকে পড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকুরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। বাবার নাম মোহাম্মদ সুরতজ আলী। এবং নিহত হয়েছেন আমাদের এই পর্যন্ত আমরা জামাতুল বিদা। আজকে আমরা আমাদের প্রবাসে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরাকে আমাদের যে ভাইটি ইন্তেকাল করেছেন তার লাশটা আমরা এখন রিসিভ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সব সময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি।